নাটোরে বয়স্ক বিধবা ও গর্ভবতী ভাতা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের এসব সুবিধা পাওয়ার যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তি ও স্বজনদের তালিকাভুক্ত করছেন জনপ্রতিনিধিরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দরিদ্রদের জন্য বয়স্ক বিধবা ও গর্ভবতী ভাতা দিয়ে আসছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের। তবে এই তালিকায় যোগ্যদের জায়গা না হলেও স্বজনপ্রীতির কারণে সুবিধা পাচ্ছে সচ্ছল অনেকেই। এছাড়া অর্থের বিনিময়েও অনেককে তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। যারা বয়স কম তারা ভাতা পাচ্ছে, আর আমি মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে গেছি, ওরা কেউ আমাকে এরা করেনি। দরখাস্ত করে মেম্বারের কাছে প্রতিবন্ধী কার্ডে লেগে সেই কার্ডটা ঘুরে না দেওয়ার পর 3000 টাকা দেওয়ার পর মেম্বার আমার কার্ডটা দিচ্ছে। আমার স্বামী মারা গেছে 24 বছর। এ পর্যন্ত আমি চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে মেলা জায়গাত গেছি, আমার একটা কাট করার জন্য আমাকে কেউ কাট করে দেয় না। এসব অভিযোগ অসত্য উল্লেখ করে নিজেদের নির্দোষ দাবি করলেন অভিযুক্ত প্রতিনিধিরা। যতগুলো সুযোগ সুবিধা আছে আমরা এগুলো যাচাই বাছাই করে মেম্বার আছে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের পরামর্শ করে আমরা এগুলো যাচাই বাছাই করে এগুলো পাঠিয়ে দিই সমাজসেবা অধিদপ্তরে। যারা পাওয়ার মতন উপযুক্ত মানুষ আমরা চেষ্টা করি তাদেরকেই এই ভাতার কার্ড যাতে করে তারা পায় সে ব্যবস্থাগুলো আমরা করে থাকি। তবে সরকারি ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কিছু অসাধু ইউনিয়ন পরিষদ সদস্যদের মাধ্যমে সিলেকশন যে প্রসেসটা এটি ভুল সিলেক্টেড হয়ে যায়, এটি আমাদের নজরে আসলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। বয়স্ক, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের সঠিক তালিকা করে সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।